আরে দেখ না, আজ কিন্তু প্রচুর খেয়ে ফেলেছি। চল একটা কাজ করি, আরো কিছু শপিং করি। কেন? দেখ, আজ আমার ইচ্ছে হচ্ছে প্রচুর শপিং করতে। জানিস, আমার না মার্কেটে এসে 10 মিনিট অন্তর অন্তর কিছু না কিনলে জীবনটা যেন বৃথা মনে হয়। আর টাকা হয় কেন? খরচ করার জন্য। খাও দাও, মজা করো, আর যেভাবে চাও সেভাবে জীবন কাটাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। উনি আমাকে দেখে নিয়েছে বোধহয়। এবার এবার উনি আমাকে... কি হলো প্রীতিকা, তুই এরকম চুপচাপ কেন? কিছু বলছিস না কেন? বেশ, সব সময় তোর মতন বক বক করাটা তো সম্ভব নয় জেসমিন। দেখ ইয়ার, যদিও কিছু না বলে তাহলেও সবাইকে আইসক্রিম খাওয়াবে, চলবে? না, আমি আমার ছোট বোন প্রীতিকার মুড ঠিক করতে এসেছি, আর তুই খালি খাবার কথা বলে যাচ্ছিস। একটু আগে তো ভেলপুরি খেয়েছিলিস। তাহলে কি হলো? আরে তোরা শপিং কর, আমি বাড়ি যাচ্ছি। কেন? হলোটা কি? আরে তোরা আমাকে ফোর্স করেছিলি, তাই আমি এসেছিলাম। এখন আমি যাব, ব্যাস যাবই। দেখ না, শোন শোন শোন, আগে তুই কিছু খেয়ে নে, তারপর তুই চলে যা। হ্যাঁ, টাকা আমি দিয়ে দেবো, এটা আমার বিষয়টা treat। টাকা পয়সার না, আমাকে যেতেই হবে, ব্যাস যাবই আমি। কিন্তু আমি তোকে প্রীতিকা একা ছাড়তে আমি পারি এখন না। ঠিক আছি। প্রীতিকা, 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 আরে ওর হয়েছেটা কি? ওয়েলকাম। কে তুমি? দাদা, আপনি আগে থেকে প্যাসেঞ্জার বসিয়ে আমাকে কেন ওঠালেন? দাঁড়ান, থামান অটোটাকে। এখন এই অটোটা আর থামবে না। আমি প্রথমেই বলেছিলাম আমার সব কিছু ফেরত চাই, কিন্তু তুমি মানলে না। এখন শাস্তি পাও। ফোনটা বন্ধ কেন? এখন কি করব? কি হলো তোমার? আমার ফোন?
ওখানেই কোথাও হবে, দেখ। আরে বাবা ফোনটা নেই, বলছি তো নেই, আমি এখানে রেখেছিলাম। দাদা, কি হলো অধীর? সুমিতা নিজের ঘরে নেই, আর ঘরের দরজাটাও খোলা। কি? ওই তাহলে আমার ফোনটা নিয়ে গেছে। আজ আমি ওকে উচিত শিক্ষা দেব। অধীর, এরকম বোকামো করো না, বোন হয় তোমার। সমিতা, তুই কি চাইছিসটা কি সমিতা? তোর সাহস কি করায় ফোন তোলার? আমাকে কাকাকে একটা ফোন করতে দাও। দাদা, এভাবে মানবে না, ওকে ঘরে বন্ধ করতেই হবে। ক্ষতটা খুব একটা গভীর নয়, ভাগ্য ভালো যে উনি বেঁচে গেছেন। যদি ছুরিটা ওনার বুকের একটু সাইডে গিয়ে লাগতো তাহলে ওনার বেঁচে থাকা সম্ভব হতো না। আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমার মেয়ের উপর এভাবে দিনে দুপুরে একটা ছুরি নিয়ে হামলা করা হলো। আমার ফুলের মতো মেয়েটা, যারা এটা করেছে আমি তাদের কিছুতেই ছাড়বো না। সিআইডিদের হাতে ওদের তুলে দিয়েই আমি ছাড়বো। মা, কৃতিকা, শুয়ে থাক। মা, আমরা সিআইডিকে সব ইনফর্ম করেছি, ওরা এক্ষুনি এসে যাবেন। আমরা সিআইডি থেকে আসছি। স্যার, এই যে আমার মেয়ে প্রীতিকা। অটোতে কেউ ওর ওপর ছুরি নিয়ে হামলা করেছিল আর ওকে বাইরে ফেলে দিয়েছিল। প্রীতিকা, আমরা জানি যে সময়টা এখন ঠিক নয় প্রশ্নোত্তর করার জন্য, কিন্তু অপরাধীকে ধরার জন্য আমাদেরকে তোমায় সাহায্য করতেই হবে। আচ্ছা, এটা বলো যে তুমি কি ওই আততায়ীকে চেনো? একদমই না। আচ্ছা একটা কথা বলুন প্রীতিকা, যে এই হামলাকারী আপনার উপরই হামলা কেন করলো? জানি না ও আমার উপর কেন হামলা করলো। আমি চাই না ওদের কেউ ধরুক। এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, বাদ দিন। না প্রীতিকা, ওই আততায়ী ওপেন ঘুরে বেড়াচ্ছে, আর এটা ঠিক কথা নয়। ও তোমার উপরে আবার হামলা করতে পারে। আমার মাথাতে খুব ব্যথা করছে। না না, এক্সকিউজ মি, প্লিজ আপনারা যান এখান থেকে, ওনার শরীর ক্রমশ খারাপ হচ্ছে। প্লিজ আমার কথাটা শুনুন, প্লিজ। ডক্টর আপনিও যান, দেখুন প্লিজ। না। স্যার, বড় অদ্ভুত ব্যাপার। প্রথম ভিকটিম দেখলাম যে আমাদের সাহায্য চায় না। দেখে মনে হচ্ছে যে জানে যে এর উপরে হামলাটা কে করেছিল আর কেনই বা করেছিল। একটা কিছু তো আছে যেটাই আমাদের বলতে চাইছে না। তোমরা আমাকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছো, না কারোর সাথে মিশতে দাও না কথা বলতে দাও। আমি তো এটা বুঝতে পারছি না তোমরা ওকে খোঁজার চেষ্টা কেন করছো না, এমনকি আমাকে কাকার সাথে কথা বলতে দিচ্ছ না। কি করবো আমি এরকম পরিস্থিতিতে? আমি সিআইডি কে সবকিছু বলে দেবো। সমিতা, সমিতা, তুই ব্যাপারটা বুঝতে কেন পারছিস না? আমরা এই কথাটা বাড়ির বাইরে বলতে চাইছি না। আরে যখন এতগুলো দিন অপেক্ষা করতে পারলাম, তাহলে আরো কয়টা দিন করি। কতদিন অপেক্ষা করব বলো? কতদিন? ও কোথায় আছে, কেমন আছে, আমরা কিচ্ছু জানি না। সুমিতা, আমরা কোন ফ্যামিলি থেকে বিলং করি এটা তুই জানিস, আর এই কথাটা যদি বাইরে চলে যায় তাহলে আমরা কতটা অপমানিত হবে তুই জানিস তো? এরা ঠিক বলছে, বুঝতে পারছিস তো? আমরা কাউকে মুখ দেখাবার মতো অবস্থায় থাকবো না। তবু তোর দাদা নিজের মতো করে তাকে খোঁজার চেষ্টা করছে, তাই না? ওদি পায়ের ওপর পা তুলে দুই দাদারা বসে আছে, আর এদের দেখে মনে হচ্ছে না এরা কিছু করবে। বৌদি 10 দিন হয়ে গেছে, কিচ্ছু জানি না সে কোথায়। দাদারা আমাকেও কিছু করতে দিচ্ছে না। আমি তোমাকে বলছি এরা আমাকে বোকা বানাচ্ছে। তবুও তুই বোঝার চেষ্টা মায়া, কর। তুমি চুপ করো।
তোমার জন্যই ও আজকে এত মাথায় চড়েছে। আমার একটা কথা কান খুলে শুনে রাখ সমিতা, রোজ রোজ তোর এই নাটক চলবে না, বুঝেছিস? আরে আমাদেরও দায়িত্ব আছে, আমরাও চেষ্টা করছি। আর হ্যাঁ, এটা হুমকি ভাব বা সাবধান বাণী। যদি তুই কোনো কথা সিআইডি লোকেদের বলিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বুঝে উঠতে পারছি না এই প্রীতিকার ব্যাপারটা কিসের চক্রান্ত করছে এই মেয়েটাকে নিয়ে। কিছু না কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে, কিছু না কিছু গোলমাল আছে। ওর প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল, অথচ আমাদের সাহায্য নেওয়ার কথা ভাবছেই না। আমরা যাতে জিজ্ঞাসাবাদ না করি এই জন্য অজ্ঞান হওয়ার অভিনয় করছে। স্যার কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে যার জন্য ও এরকমটা করছে। ঠিক বলেছো কেবিন, কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে। সেটাই আমাদের জানতে হবে, কে কে ওর প্রাণ নেওয়ার চেষ্টা করছে, আর কেনই বা কেন। সুশান্ত, একটা কাজ করো, তুমি আর পুরবী ওই প্রীতিকার ওপর কড়া নজর রাখো। দেখো ও কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, কার কার সঙ্গে কথা বলে, সব কিছু। স্যার, স্যার, আমি এসিপি স্যারের সাথে দেখা করতে চাই। আসুন, আমি এসিপির প্রদ্যুমান। আসুন, বসুন। বিক্রম, জল নিয়ে এসো। স্যার। এই নিন। এবারে বলুন, কি দরকার আপনার? আপনার পরিচয় কি? স্যার, আমার নাম প্রাণ। আমি একজন রিটায়ার্ড স্কুল টিচার, পঞ্চগণিতে থাকি। আমার 2 ভাগ্নি, সমিতা আর নেহা। স্যার, 15 বছর ধরে ওদের মার মৃত্যুর পর থেকে ওরা আমার কাছেই থাকে। এখন ওরা ওদের বাবার মৃত্যুর পর ওরা নিজেদের বাড়ি চলে গেছে। কারণ যতদিন ওদের বাবা বেঁচে ছিলেন ওদের দুজনকে উনি দু চোখে দেখতে পারতেন না। কেন? ওই বাচ্চাদের নিয়ে কোনো প্রবলেম ছিল ওই পরিবারে? জানি না স্যার, গত 1 সপ্তাহ ধরে সমিতা আমাকে ফোন করে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো কথা হচ্ছে না। আর আমি ওকে ফোন করে যাচ্ছি, কিন্তু ল্যান্ডলাইন ফোন লাগছে না, আর মোবাইল ফোন তো কেউ ওঠাচ্ছে না। তাহলে আপনি এটা বলতে চাইছেন যে ওই পরিবারে এমন কেউ আছে যে ওই মেয়েদের আপনার সঙ্গে কথা বলতে বাধা দিচ্ছে? হ্যাঁ স্যার, আমার মনে হচ্ছে আমার ভাগ্নিরা কোনো বড় বিপদের মধ্যে পড়েছে। এই জন্য আমি আপনাদের কাছে সাহায্য চাইতে এসেছি। আপনারা প্লিজ আমাকে সাহায্য করুন। ঠিক আছে, কোথায় থাকে ওই মেয়েরা? সমিতা, আমার কথা শোন সমিতা। আরে তুই আমার কথা শুনছিস না কেন? আরে খাবার না খেলে তোর শরীর খারাপ হয়ে যাবে। বৌদি, আমি তোমাকে কতবার বলেছি আমার খিদে নেই, বারবার আমাকে খাওয়ার জন্য রিকোয়েস্ট করো না। চুপ! কি নাটক করছিস তুই? চুপচাপ খেয়ে নে, না হলে মুখে ঠুসে দেব। ঠিক আছে ঠিক আছে, থামো তোমরা। এখন আবার কে হলো দেখি আমি। হ্যালো। হ্যাঁ, কে আপনি? কার সঙ্গে দেখা করতে চান? জীবন সুরক্ষা ব্যাংক আপনাদের সেবায় হাজির। আমরা নেহা নেহা দেবীর সঙ্গে দেখা করতে এসেছি এক্ষুনি। আসলে ও তো ও বাড়িতে নেই এখন। হ্যাঁ, দেখুন দাদা, আপনি যেই হন, নেহা এখন নেই, যখন আসবে কথা বলিয়ে দেবো। আসলে কি স্যার, এতক্ষণ আমরা ওয়েট করতে পারবো না। ম্যাডামের এফডি আই মিন এই ফিক্সড ডিপোজিট ছিল, এটা ম্যাচিওর হয়ে গেছে স্যার। আর সেটাও 1 কোটির ফিক্সড ডিপোজিট। 1 কোটি? হ্যাঁ, 1 কোটির। কতবার ফোন করেছি ম্যাডামকে, কতবার ম্যাডামকে আমরা ব্যাংকে ডেকেছি, কিন্তু উনি জানেনি। দেখুন দাদা, আপনি একটা কাজ করুন, এই এফডিটা আমাদের দিয়ে দিন, আমরা দিয়ে দেবো নেহাকে। নো 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 স্যার, এটা হতে পারে না। এফডি আমরা অন্য কাউকে দিতেই পারি না স্যার। সরি স্যার, সরি সরি। কোনো ব্যাপার না, আপনি ওনার ফোন নাম্বারটা দিন না, আমরা কথা বলে নিচ্ছি ওনার সঙ্গে। আচ্ছা, উনি গেছেন কোথায়? ও ও প্যারিসে গেছে। প্যারিস? আরে বাহ, কি সুন্দর জায়গা স্যার, আমরাও স্যার ওখানে গিয়েছিলাম। এটা খুব ভালো হয়েছে। তো প্যারিসে যেই হোটেলে উনি উঠেছেন সেই হোটেলের নাম্বার আমাদের দিয়ে দিন, আমরা স্যার ফোনে কথা বলে নিচ্ছি। জানি না, মানে বলতে চাইছি যে যখন থেকে প্যারিসে গেছে আমাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই। মানে আপনারা এটা জানেন না যে উনি প্যারিসে কোথায় গিয়ে উঠেছেন?
আরে অন্তত এটা তো বলতে পারবেন যে উনি কোন ফ্লাইটে করে গেছেন? আদৌ উনি প্যারিসে গেছেন কিনা? আপনারা ব্যাংক থেকে এসেছেন না সিআইডি থেকে? এটা খুব ভালো বলেছেন আপনি। ব্যাংক থেকে আমরা আসেনি, কিন্তু আপনাদের জীবন শোধরানোর জন্য অবশ্যই এসেছি। কারণ নেহার খোঁজ যদি আমরা না পাই তাহলে আপনারা সবাই খুব বিপদে পড়ে যাবেন। সিআইডি? হ্যাঁ, সিআইডি। আঙ্কেল 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 নেহাকে পাওয়া যাচ্ছে না। নেহাকে পাওয়া যাচ্ছে না? দেখেছেন স্যার, আমি বলেছিলাম না, নিশ্চয়ই কোনো গোলমাল হয়েছে। কোথায় নেহা? নেহার সঙ্গে আপনারা কি করেছেন? আমরা কিছু করিনি স্যার, ও তো নিজেই বাড়ি থেকে চলে গেছে। আমরা ওকে খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু ওকে পাইনি। আগে কেন বলেননি? নিখিল, দিব্যা, প্রত্যেকটা জায়গা ভালো করে তল্লাশি করে, এদের কোনো ভরসা নেই। এক্সকিউজ মি স্যার। আঙ্কেল, আপনি আমাদের কথা বিশ্বাস করুন, আমরা নেহার সাথে তেমন কিছুই, আসলে নেহা বাড়ি থেকে পালিয়ে গেছে ওর বয়ফ্রেন্ডের সাথে। কি? নেহা পালিয়েছে? কার সাথে? কে সে? অ্যাকচুয়ালি আমরা জানি না ও কার সঙ্গে পালিয়েছে। এরা অনেক বড় একটা ঘরের সঙ্গে ও সম্বন্ধ ঠিক করেছিল। আমরা আপনাকে বলতামই, কিন্তু ও ওই রাতেই বাড়ি ছেড়ে চলে গেছে। সমিতা, এরা কি সত্যি বলছেন? হ্যাঁ, ও ও চলে গেছে প্রায় 10 দিন হলো। দেখুন স্যার, সোসাইটিতে আমাদের একটা জায়গা আছে। আমরা ছেলের বাড়ির লোককে কি করে বলি যে মেয়েটা পালিয়ে গেছে? 10 দিন ধরে একটা মেয়ে নিখোঁজ, অচেনা একটা ছেলের সঙ্গে, তার সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই। আর আপনারা আপনারা চুপ করে বসে আছেন? স্যার, স্যার নেহা বাড়িতে নেই, আর না কোনো প্রমাণ পেলাম যাতে এদের উপর সন্দেহ হয়। সব একদম ঠিকঠাক। আচ্ছা আচ্ছা, যখন নেহা বাড়ি ছেড়ে চলে যায় তো কিভাবে গিয়েছিল তোমার মনে আছে? হ্যাঁ, ও ও ও বর্দার গাড়ি নিয়ে বেরিয়েছিল। আপনার গাড়ি নিয়ে? স্যার, প্রীতিকার পিসির ফোন। আমাদের সামনে তো অজ্ঞান হওয়ার নাটক করলো, এবার ও নিজে কাউকে ফোন করে কিছু বললে তবেই জানা যাবে। স্যার, স্যার ও কাউকে ফোন করছে। কৃতিকা? হ্যালো? হ্যালো জ্যাসমিন, কোথায় তুই? বাড়িতে। কেন, কি হয়েছে? আমার একটু সাহায্য লাগবে। কিরকম সাহায্য? আধ ঘন্টার মধ্যে তোর গাড়িটা চাই, একটা কাজ আছে। এমন কি কাজ চলে এলো? তুই তো সবে হসপিটাল থেকে ফিরলি, এখন রেস্ট কর। জ্যাসমিন, আমি যেটা বললাম সেটা কর, প্লিজ চলে আয়। আমাকে তুই বলবি যে হয়েছেটা কি? ওসব আমি তোকে পরে বলবো, তুই এখন প্লিজ চলে আয়। ওকে ওকে ওকে, আমি আসছি, ঠিক আছে, এক্ষুনি আসছি। ওয়েট। স্যার, ও নিজের বন্ধুকে ফোন করেছিল, খুব রেগেছিল। ও নিজের বন্ধুকেও কিছু বলেনি, শুধু বলেছে যে গাড়ি নিয়ে চলে আয়। হয়তো সবার চোখ এড়িয়ে কোথাও যেতে চাইছে। দেখা যাক কোথায় যায়। কৃতিকা, হোয়াটস রং উইথ ইউ? তোর মাথা ঠিক আছে তো? তোর এখন ঘরে রেস্ট করা উচিত, সেটা না করে তুই বেরোচ্ছিস। চাবি দে। আমিও তোর সাথে যাচ্ছি। না, আমি একা যাব। একা নয় প্রীতিকা, আমরাও যাব।
স্যার এরকম জায়গায় কেন এসেছে? কিছু তো একটা ব্যাপার আছেই, তাই তো এরকম লুকিয়ে লুকিয়ে এসেছে। স্যার বাইকের লোকটা গন্ডগোল মনে হচ্ছে। এ আবার প্রীতিকার পিছু নেয়নি তো? স্যার ওর কাছে তো গান রয়েছে। সাবধানে পুরবি, চলো। স্যার ওকে ধরে ফেলি? না পুরবি, যদি ওকে এখন ধরি তাহলে প্রীতিকার রহস্য জানতে পারবো না, কিন্তু সাবধানে থেকো, আমাদের ওর ওপর নজর রাখতে হবে। টিকুদা, যে কোনো ভাবে আমার পুরো জিনিসগুলো দরকার, আমি আপনাকে সমস্ত টাকা ফেরত দিয়ে দেবো। আরে ম্যাডাম, চোর বাজার থেকে যে জিনিসটা বিক্রি হয় সেটা কখনো ফেরত হয়েছে শুনেছেন? আমি বলেছি তো, আমি অনেক আগেই ওই ব্যাগটা বিক্রি করে দিয়েছি। এরকম বলবেন না টিকুদা, প্লিজ। দেখো, আমার মাথা খারাপ করো না, এখন যাও এখান থেকে, অনেকক্ষণ ধরে বকবক করছো। দাঁড়া, চল সিআইডি বেরো। আমি কি করলাম? তোদের দুজনের দেওয়া নেওয়ার হিসাব ওখানে বুঝে নিস। চল চল। হ্যালো, আরটিও। বলো প্রীতিকা, তোমাকে দুবার খুন করার চেষ্টা হয়েছিল, আর তারপরেও তুমি আমাদের সাহায্য না নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলে। কি কারণ হতে পারে? কি করেছো তুমি? স্যার, আমি একটা খুব বড় ভুল করে ফেলেছি। কিরকম ভুল? গত সপ্তাহে শনিবারে নিজের কলেজ থেকে বাড়ি আসার জন্য রাত 10টায় একটা বাস ধরেছিলাম। আমার বাড়ি কলেজ থেকে ওই 120 কিলোমিটার দূরে। আসুন ম্যাডাম, আসুন, উঠে পড়ুন। চলো চলো তাড়াতাড়ি। কোথায় যাবেন ম্যাডাম? একটা জামবাড়ি। থ্যাংক ইউ। অদ্ভুত মানুষ তো, এর ব্যাগ কোথাও চলে যাবে নাকি? কেমন করে ধরে রেখেছে? চলুন চলুন, নামুন, 15 মিনিট বাস এখানে দাঁড়াবে। চা জল খাবার, চা খেতে চান খেয়ে তাড়াতাড়ি চলে আসুন। চলুন চলুন। ম্যাডাম, আমি একটু চা খেতে যাচ্ছি নিচে, আপনি আমার ব্যাগটা একটু দেখবেন? আরে ভয় পাওয়ার কিছু নেই, এতে বুমটুম কিছু নেই। নো প্রবলেম, রেখে দিন। আরে বাসটা থামান, এখানে একটা লোক ছিল। দাঁড়ান। কি হয়েছে ম্যাডাম? আরে এখানে একটা লোক ছিল, বাসটা থামান প্লিজ। ম্যাডাম, আমরা তো ওখান থেকে অনেক দূর চলে এসেছি।
এখন বলে কি হবে, আপনি আগে বলতে পারতেন আমাদের। ওই ভদ্রলোক আপনার সাথে ছিল? না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি বসুন, উনি পরের বাসে ঠিক চলে আসবেন। বসুন বসুন। ওর পরে আমি সমস্ত জিনিস টিকুদাকে বেচে দিয়েছিলাম, আর তারপর আমার কাছে ওই ব্যাগটাকে ফেরত দেওয়ার জন্য ফেক নম্বর দিয়ে হুমকি দেওয়া ফোন আসছিল। হ্যালো, যদি নিজের জীবনকে ভালোবাসিস তাহলে আমার জিনিসগুলো ফেরত দিয়ে দে, নয়তো তুই কল্পনাও করতে পারছিস না তোর কি হতে চলেছে। কি সব বলছো? কে তুমি? কোথায় সেই ব্যাগটা? স্যার, আমি যে ওই ব্যাগটা পেয়েছিলাম ওটা অন্য একজনকে বিক্রি করে দিয়েছি। ব্যাগ আর সমস্ত জিনিস বিক্রি করে দিয়েছো? ওই ব্যাগটাকে পেলে, জিনিসপত্র পেলে আমরা ওই বদমাইশ লোকের কাছে পৌঁছতে পারতাম। ওই ব্যাগ আর জিনিসপত্র আমাদের চাই, খুব তাড়াতাড়ি, বুঝেছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ বিক্রম, এর সঙ্গে যাও। হ্যাঁ স্যার। চলুন। স্যার, হ্যাঁ, স্যার ওর কাছ থেকে গাড়ির যে ডিটেলস পাওয়া গেছে তা একদম পুরোপুরি ঠিক। তাহলে খুঁজে বের করো ওই গাড়িটা, আর খোঁজো ওই নেহার বয়ফ্রেন্ডটাকেও। এই চুরির জিনিস, ওই ব্যাগ বিক্রি করা আর কেনা দুটোই অপরাধ, এটা জানো তো? বাট স্যার, ওই লোকটা নিজের ব্যাগ ছেড়ে গেছিল, আর তাই আমি নিজের কাছে রেখে দিলাম। আচ্ছা, ওই সময় যদি আপনি ব্যাগটা পুলিশকে সারেন্ডার করতেন তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। জানি না কোন খারাপ সময়ে আমি ওই ব্যাগটা কিনেছিলাম। স্যার, হ্যাঁ, স্যার এই ব্যাগটার জিপে শুকনো রক্ত লেগে আছে, এই দেখুন। নিশ্চয়ই কেউ রক্ত লাগা হাতে এই ব্যাগটাকে খুলেছে বা বন্ধ করেছে। মনে হচ্ছে আরো কিছু ঘটনা ঘটেছে এই ব্যাগটাকে কেন্দ্র করে। কিন্তু স্যার, যে মেয়েটার এই ব্যাগ, তার সাথে কি হয়েছে আমরা কিচ্ছু জানি না। ওকে বেঁচে আছে নাকি? সারিকা, একটা কাজ করো, এই রক্তটা যে খুব ভালো করে চেক করো, দেখো আমাদের রেকর্ডসের সঙ্গে কারোর ম্যাচ করে কিনা। ইয়েস স্যার। বস, হ্যাঁ, এক মিনিট। এই ব্যাগের ওপর ডাইয়ের অস্তিত্ব পাওয়া গেছে, এই দেখো। তার মানে যেখানে এই ব্যাগটা ছিল সেখানে ডাই পড়েছিল। ডাই? তাহলে কি ধরনের ডাই সালুখে? সেটাও জানতে পারা যাবে বস। বস, বস, এটা একটা ভেজিটেবল ডাই, যেটা কাপড় রং করার কাজে লাগে, এই পর্দা, বিছানা চাদর, এইসব আর কি। ভেজিটেবল ডাই? একটা মেয়ে এত দামি জিনিসটা নিয়ে ডাইয়ের ওয়ার্কশপে কেন গিয়েছিল? চোখটা কেমন ছিল? চোখগুলো বড় বড় ছিল, ওকে। আর মুখটা তারপর? ঢাকা ছিল, আর মাথাটা চওড়া। হ্যাঁ নিখিল, আচ্ছা একটা কাজ করো, যতগুলো ভাঙাচোরার দোকান আছে, ভাঙাচোরার দোকান, ওখানে গিয়ে দেখো ভালো করে, কোনো না কোনো জায়গায় তো ওই গাড়ি নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যাঁ ময়ূর,
কোন গাড়িটা? স্যার এই যে এই গাড়িটা রেজিস্ট্রেশন নাম্বার নেই, তবে চেসিস নাম্বার সেটাই আছে যেটা দিয়ে ওই কাজের গাড়িটা ছিল। ও, গাড়িটা পোড়ানোর চেষ্টা করা হয়েছিল। কেউ তো আছে যে চায় না যে গাড়িটার কোনো খোঁজ কেউ পাক। একবার চেক করে দাও। স্যার মনে হচ্ছে সিম কার্ডটা নেহার। এই টিকিটটা খোলো তো। খুলছে না কেন? স্যার পেছনের সিটে এই ব্যাগের বাক্কলটা পেলাম। বাক্কুল তো ওই ব্যাগটারই মনে হচ্ছে যেটা প্রীতিকা পেয়েছিল। স্যার এর মানে কৃতিকা যে ব্যাগটা কিকুকে বেচেছিল সেই ব্যাগটা নেহারই ছিল। এক মিনিট। গাড়ির সাথে সাথে অন্য কাউকেও পড়ানোর চেষ্টা করা হয়েছিল। লাশ মনে হয় নেহারই হবে। তার মানে কেউ একজন কারের সাথে নেহাকেও জ্বালিয়েছিল আর ওই ব্যাগটা নিয়ে চলে গেছিল। কে হতে পারে সে? তাহলে এই সেই মেয়ে, এই তাহলে তোমার উপর অ্যাটাক করেছিল? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা কাজ করি আমরা। এই এলাকায় যতগুলো ডাইয়ের ওয়ার্কশপ আছে, ডাইয়ের ফ্যাক্টরি আছে, সব জায়গায় গিয়ে এই স্কেচটা দেখাও। কোনো না কোনো জায়গায় কেউ না কেউ এই মেয়েটাকে নিশ্চয়ই দেখে থাকবে। এটা 3 নম্বর ডাই ওয়ার্কশপ। এখানেও ছবি দেখে জিজ্ঞাসা করো, সবাইকে। এখানে তো কোনো মালিক বা সুপারভাইজারকে দেখছি না। চলো দেখি, যারা কাজ করছে তাদেরকেই ধরি। এক্সকিউজ মি, এই মেয়েটাকে কোথাও দেখেছেন? দেখুন, সিআইডি জিজ্ঞেস করছে আপনাকে। আমরা কিছু লোককে খুঁজছি। তুমি প্রীতিকাকে অটোয় চাকু মেরেছিলে না? ও তো বেঁচে গেছে, কিন্তু তুই মরে যাবি। তোদের চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে, তোরা প্রত্যেকে মরবি। আমারই গুলি লাগবে রে। তো তুই হামলা করেছিলিস প্রীতিকার ওপর, বল।
বলছি। সমিতা, তুমি এখানে কি করছো? ছেড়ে দাও বলছি, গানটা নিচে করো। ছেড়ে দাও বলছি। এরা আমার লোক। কি? আমি বললাম না, চুপচাপ ছেড়ে দাও এদের। কিন্তু কিন্তু তুমি এসব কেন করলে? তোমার প্রশ্নের উত্তর দেওয়ার টাইম নেই আমার কাছে। ছেড়ে দাও, নইলে নইলে আমি আমার নিজেকে গুলি মেরে দেবো। না সমিতা, না, 1 মিনিট, আগে আমায় বলতে দাও। এই যে মুখটা রিকনস্ট্রাক্টেড হয়েছে, এই মুখটা তো নেহারি। আর সমিতার ডিএনএ থেকেও এটা প্রমাণ হয়ে গেছে, এই হাড়গুলো নেহারি। আরে আমরা যেরকমই ছিলাম, নেহাকে ভালোবাসতাম, ওর খারাপ কোনোদিন আমরা ভাবিনি। তুই কেন করলি এরকম? এর উত্তর তো অন্য কেউ দেবে। অন্য কেউ? হ্যাঁ কারণ সত্যিটা এখনো সামনে আসা বাকি আছে। বস, এনারাও এক্ষুনি জানতে পেরেছে যে নেহার মৃত্যু হয়েছে, আর সবাই খুব হ্যারাস হয়ে আছে যে সমিতা নিজের বোনকে খুন কি করে করলো। হ্যাঁ সালুখে, কিন্তু এখানে কেউই নেহার মিসিং হওয়ার রিপোর্ট লেখায়নি। ব্যাস হঠাৎ করে এর ভালোবাসা উতলে ওঠে। স্যার, হতে পারে এই ভালোবাসাটা নেহার স্মৃতির জন্য নয়, বরং এই আশায় যে এই সমস্ত সম্পত্তি ওদের হয়ে যাবে। সে টাকা আর সম্পত্তি আমরা কেন পাবো? সেসব তো সুমিতার নামেই হবে, কারণ নিজের বলতে তো ও একাই। ও সৎ নিশ্চয়ই, কিন্তু খুনটা অন্য লোকে করেছে। অন্য কেউ মানে? মানে এটাই যে খুনি সমিতা নয়। সমিতা করেনি যখন, তাহলে নেহার বয়ফ্রেন্ড নিশ্চয়ই করেছে। নেহার কোনো বয়ফ্রেন্ড ছিল না। এই পুরো গল্পটা বয়ফ্রেন্ডের তোমরা তৈরি করেছো। নেহা কখনো বাড়ি থেকে পালায়নি, ওকে তাড়ানো হয়েছিল, বুঝেছো? তাড়ানো হয়েছিল। না স্যার, সমিতা নিজের চোখে নেহাকে বাড়ি ছাড়তে দেখেছিল। আচ্ছা, স্যার, এরা মিথ্যে বলছে। তাহলে কোনটা সত্যি? আমি বলছি সত্যিটা কি। প্রাণ কাকু, আপনি? কাকু, আপনি জানেন তো নেহা আর আমাদের মাঝে নেই। জানি আমি সব। ওর বাবার সমস্ত সম্পত্তির উত্তরাধিকার ছিল, আর ওই সম্পত্তির উপর কারোর অশুভ দৃষ্টি ছিল। কার? কে সে? নেহার সব থেকে পছন্দের বৌদি মায়া। কি মায়া? সত্যি বললাম তো। আপনি কি বলছেন? আপনি মিথ্যে কথা বলছেন। আমি কিছু করিনি। হ্যাঁ, কিন্তু তোমার ফোন রেকর্ডস তো মিথ্যে বলবে না। তোমার সমস্ত ফোন রেকর্ডস আমরা চেক করেছি, জানতে পেরেছি নেহা নিখোঁজ হয়ে যাওয়ার পরে সব থেকে বেশি ফোন করে তোমাকে, সব থেকে বেশি কথা বলে তোমার সঙ্গে। কিন্তু তুমি আমাদের এই কথা বলনি। নিশ্চয় তুমি নেহাকে হুমকি দিয়েছিলে পুরো প্রপার্টি নিজের নামে করে নেওয়ার জন্য। মায়া দেবী, আমরা সবটাই বুঝি। কি উকিল বাবু, এটাই করেছে তো মায়া দেবী? হ্যাঁ স্যার, নেহার সমস্ত সম্পত্তি এবং অ্যাসেটসের মালিক এখন থেকে মায়া। মায়া এসব সবাই কি বলছে? বৌদি, তুমি নেহার সম্পত্তি নিজের নামে করার চেষ্টা করেছো। এবার সত্যিটা আপনি বলে ফেলুন মায়া দেবী। এ তো বেচারি তোমার ফাঁদে পা দিয়ে দিয়েছে।
বল কিভাবে করেছিস এসব বল। বৌদি, এটা তুমি কি করছো? তুমি তো আমার সাহায্য করতে এসেছিলে না? হ্যাঁ, তোকে সাহায্য করার পিছনে আমার একটাই উদ্দেশ্য ছিল, তোর যে বিষয় সম্পত্তি আছে না, ও আমার নামে হয়ে যাক। চলো এবার সই করো। সই করবে নাকি নাকি তুমি মরবার জন্য প্রস্তুত হবে? হ্যাঁ, সই করবে না? আমি সাইন করে দিচ্ছি বৌদি, করে দিচ্ছি। সই করো, এখানে করো 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 করো। মিষ্টি মেয়ে। আর একটা এখানে এখানে, আর একটা। ভেরি গুড গার্ল। আমার পেনটা। বাই নেহা। বৌদি, তুমি তুমি করলে সব কিছু? হ্যাঁ, আমি করেছি এসব। নেহাকেও আমি মেরে ফেলেছি। সমিতা, তাহলে তুমি আমার পাপ নিজের মাথায় নেবে তো? না হলে তোমার ওই প্রিয় মামা আছে না, প্রাণ মামা, ওকে মেরে ফেলবো। আর তাছাড়া আজকাল উনি আমাদের বাড়িতে আছেন। আর তুমি জানো সমিতা, ওনার জন্য রাতের খাবার প্রস্তুতি হচ্ছে। না বৌদি, না প্লিজ না বৌদি, আমার এই পৃথিবীতে উনি ছাড়া আর কেউ নেই। তুমি 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 আমাকে যা বলবে আমি তাই করব, কিন্তু ওনাকে কিছু করো না। তাহলে আমি যা বললাম তা করবে তো? প্রিয় মামার বদলে এইটুকু কম্প্রোমাইজ তুমি করবে না সমিতা? মায়া, একটা বড় ঘরে একটা ভালো ঘরের বউ তুমি, পুরো সুখটাই তোমার জন্য ছিল, কিন্তু না, সম্পত্তির লোভে তুমি খুনি হয়ে গেছো। খুন করে দিয়েছো নিজের পরিবারের মেয়েকে। তুমি তো ওর বৌদি ছিলে নাকি? বৌদি তো মায়ের সমান হয় জানি, কিন্তু না, সব ভুলে গেছো তুমি। বিচারীকে খুন করে দিয়েছো। কি লাভ হলো এসব করে তোমার? হ্যাঁ, এবার জেলের গড়াতে বসে পচো। ফাঁসি তো তোমার হবেই হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.